살분노 나이무트랑노 야시고토이 푸누고이 시고니 보돌 너고 하부이 바니야 카이마 타이로고 하부이 마네크니 거고이 던고 아바이가나 짜사토로 ramnagor amsiyo gana gana no krung tham thayo shigoni bodol habka asalo ramnagor amsini khongni phalnogo shigo khabui rang khobui kubuni manekhni khobui tangkha asukbai thagiya ahorno joynagor amsini khongsannogo khabui rang khobui mutani joto rang sangni marirok khobui tangkha আমরা যখন ঘটনা হয়েছে দোষমাতে পুলিশের কাছে ফোন করা হয়েছে পুলিশে কইছে আমরা কাছে কোনো স্টাফ নাই দুপুরে আউটপোস্টে স্টাফরা তো কেউ নাই আমি একা আয়ে লোক 10টা 10:30টার দিকে আইতে পারিনি দেখি তাদেরকে বলছে কোন জায়গায় হয়েছে রান্নাঘর নাম্বার ফোন নাম্বারটা দেন ফোন নাম্বারটা দিলেন ঠিক আছে 10:30টার দিকে দেখি পারিনি একবার আয়াম এই পুলিশের ভূমিকা নিশ্চিত ভূমিকা দিকটা খুবই খারাপ লাগলো যে জায়গায় পুলিশ সেই কথাটা শোনা মাত্রই তৎক্ষণাৎই আসা দরকার ছিল চতুর্দিক দিয়ে চলিতেছে এর মধ্যে রামনগরের সাইডে বেশি চলিতেছে কালকে আমাদের যে রুটটা এই রুটটার ভিতরে প্রায় 3-4টা দোকানে চলিয়েছে এর মধ্যে আমার একটা দোকান 500 একটা সেরকমের দোকান মিষ্টির দোকান বিভিন্ন জিনিস চলিয়েছে মানে নিরাপত্তা বলতে কোনো জিনিসই নেই নিরাপত্তা এই জিনিসটা পুলিশের ভূমিকা শুনি না আমি খুবই দুঃখিত হইলাম এই পুলিশের দিকে যে আমাদের স্টাফ নাই একটা আউটপোস্টে কোনো স্টাফ নাই সকাল 7:30 বাজে 8টা বাজে তারা কইছে যে স্টাফ আয় লোক 11টা 10:30-11টার দিকে আইতে পারে এই ধরনের প্রক্রিয়া খুবই দুঃখিত মানে পুলিশের এই ভূমিকা যাই হোক আমাদের তো সর্বনাশ হয়েছে প্রশাসনিক কি স্টেপ নেয় আমার টোটালে বাইর করতে পারিনি এটাই দেখার বিষয় আর কি করবো আমরা তো সর্বনাশ হয়েই গেলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ দাস। কোন জায়গা এটা? রামনগর 4 নম্বরের শেষ কথা মসজিদের নিকট। আমি অনেক 2-4টার ভিতরে 2-4 থেকে 3টার ভিতরে কিছু লোক আয়া চুরি করছে সেটা পরের দিন ঘুমের চলছে দরজা করছি খুলে দিই দোকানের দরজা খোলা দোকানটা খোলা ভিতরে ঢুকলাম ঢুকে দিই হেয়ার ড্রায়ার মেশিন টেশিন ক্যাশব্যাক্সে আসলো টাকা 40-50 হাজার টাকার মতো আসলো অন্যান্য ব্যবসা আর ফ্যান ট্যান এভরিথিং এবং কাপড় চোপড় সব নিয়ে গেছে। মানে কত টাকার জিনিস? মিনিমাম 1 লাখ খানিক টাকার মতো জিনিস নিয়ে গেছে। ক্যাশ কোনো টাকা কি? ক্যাশ আসলো 30-40 হাজার টাকা রামনগর 4-এর লাশ রামনগর 4-এর লাশ এটা শনি মন্দির প্লাস আমার সেলুন তারপর আপনার আমার কাছে প্রায় 6-7 হাজার টাকার মতন ছিল। শনি মন্দিরে ছিল আপনার 7-8 হাজার টাকা মন্দিরে বাস করতে 8 হাজার টাকার মতন ছিল মন্দিরে বাস করতে আর আমার ক্যাশ বাস করতে ছিল 6,000 টাকার মতো। তখন এই টাকাগুলি সবগুলি নিয়ে গেছে আর আমাদের যন্ত্র ছিল যন্ত্রের এয়ার মেশিন ছিল 6টা মেশিন নিয়ে গেছে 6টা মেশিন নিয়ে গেছে প্রায় কেজি কুর্তিসি ক্রিম বক্সের অনেক কিছু নিয়ে গেছে আর এসে সকালে দেখে এসে ঘরের তালা ভাঙে। মানে কারোর উপর কি কোনো সন্দেহ বা কার প্রতি আমি সন্দেহ করবো এমন কোনো সন্দেহ বা কিছু ওইখানে আমার চোখে পড়ে না এখন রাত্রেবেলা হয়েছে কোয়ার নাই। এর আগে কি ধরনের ঘটনা ঘটছে? এর আগে তো অনেক ঘটনা হয়ে গেছে। আরেকটা দোকান আমাদের পাশে আরেকটা পার্লার এখানে আছে একটা এই পার্লারে চুরি হয়ে গেছে। যন্ত্রপাতি মোটামুটি আর মানে কত টাকার নিয়েছে? প্রায় আমাদের যে 6টা মেশিন একটা মেশিনের দাম পড়ে আপনার 4,999 টাকা সামথিং 5,000 টাকা 6টা মেশিনে প্রায় আইতাছে 30-40 হাজার টাকার মতন আইতেছে 40,000 টাকা 6টা মেশিনের দামই আছে। পুলিশ কি খবর? পুলিশ খবর দেওয়া হয়েছে নিজে যাওয়া হয়েছে কিন্তু তারা এখন অব্দি আইনে। আপনার নাম? আমার নাম অঞ্জন সিং।